না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে, এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে, আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক। হ্যাঁ, যেই নামেই ডাকুন না কেন, এবারের বিপিএল যদি হয় বিসিবির কলঙ্কিত এক অধ্যায়, তবে সেই অধ্যায়ের রচয়িতা যেন দুর্বার রাজশাহী। পেমেন্ট ইস্যুতে দলটির প্রতিটি ক্রিকেটার খেয়েছেন নাকানি চুবানি। স্বয়ং বিসিবিও ব্যর্থ টুর্নামেন্ট চলাকালীন সময়ে ফ্র্যাঞ্চাইজিটিকে সঠিক রাস্তায় ফেরাতে। এর আগেও পানি কম ঘোলা হয়নি, এবার যেন সেই সকল মাত্রা ছাড়িয়ে গেল ফ্র্যাঞ্চাইজিটি। আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার, কোচ সবাই মিলে, মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম। এবারের বিপিএলে দুর্নামের অপর নাম যেন দুর্বার রাজশাহী। আসর শুরুর আগে থেকে অনিয়মকে নিয়ম বানিয়েই চলেছে এই দলটি। জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি, যার আবার অনুমোদন দিয়েছে স্বয়ং বিসিবি, যাদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে সমালোচনার মুখে এখন বিপিএল এর গভর্নিং কাউন্সিল। টু বি অনেস্ট, শুধু আমি না ভাইয়া, টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না। কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো। কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে, সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল। নতুন খবর হচ্ছে, গিয়ে দুবার চেক বাউন্সের পরে আরও একবার চেক বাউন্স করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগে তাসকিন বলেছিলেন মিরপুরের উইকেটের মতো এবার চেক বাউন্স না করলেই হয়। তবে এবার সেই খেলাটি দেখালেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, বিপিএল এর অন্যতম আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব, যার কাছে তাসকিন মৃত্যুঞ্জয়ের বাউন্স কিছুই না। কিন্তু আসর শুরুর পর 11 দিন ক্যামেরার সামনে সেই বকেয়া শোধ না করা লোকটাই মুখে আউড়িয়েছিলেন বোনাসের কথা, যেখানে নিজেদের প্রাপ্যটাই এখনো পাননি ক্রিকেটাররা। সবসময় বোনাস অ্যাপ্লাই করি, সবসময় করি। তো কি থাকছে এবার, দেখি অ্যানাউন্সমেন্ট শুনে যাবেন। দলটির ম্যানেজার, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন ওপি পর্যন্ত পাননি কোনো চেক। দলের স্বার্থে হয়তো এড়িয়ে গেলেন বাকি ক্রিকেটারদের না পাওয়ার আক্ষেপের কথাটাও। না, আমাকে কোনো চেক দেয়নি, ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের অপেক্ষায় আছে। ব্যাংকিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে, এবং দেখি শেষ পর্যন্ত কি হয়। না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি। কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যেহেতু 7 দিন সময় আছে, আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সবকিছু সমাধান হবে। হোটেলেই আছে, আমাদের সব প্লেয়াররা হোটেলেই আছেন, কেউ হোটেল লিভ করছেন না। আমরা সকলেই হোটেলে আছি, একত্রেই আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, এতটুকু বলতে পারি। অফকোর্স আপনারা দেখেছেন লাস্ট ম্যাচ আমাদের বিদেশি প্লেয়াররা খেলেছে, তারা অ্যাভেলেবেল আছে, এবং অবশ্যই নেক্সট ম্যাচের জন্য যদি আমরা সুপার 4-এ যেতে পারি, অবশ্যই তারা খেলবে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।